গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। তো ফার্স্ট পার্টে আমি শেয়ার করেছিলাম বকখালিতে আমরা সবাই মিলে ঘুরতে গেছি, আর সেকেন্ড পার্টে আজকে নিয়ে চলে এসেছি যে ওখানে গিয়ে কোথায় কোথায় সাইট সিনে গেলাম। ওখানে নানা রকম সাইট সিনসগুলো আজকে আমরা ভিজিট করব, লাইক হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, এগুলো সব কিছু কভার করব। আর তার সাথে বকখালির মেন বিচটা থাকবেই, আর ওখানে গিয়ে কী খাওয়া দাওয়া করলাম এগুলো ওভারঅলি আমি ভ্লগে শেয়ার করতে চলেছি। তো এখন আমরা লাঞ্চ করে রেস্ট করে এখন বিকেলে মোটামুটি এখন 4টে বাজে, এখন বাজে বিকেল 4টে, আর আমরা বেরিয়ে পড়েছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে, কারণ হেনরি আইল্যান্ড বন্ধ হয়ে যায় 5:30টার সময়। বেশ রোদ ছিল, আমরা রেনি সিজনেই গেছিলাম, বাট জানি না লাক খারাপ ছিল তাই প্রচণ্ডই রোদ ছিল। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকেই টোটো বুক করে নিয়েছিলাম। এই সব কটা স্পট ওনারা ঘুরিয়ে দেখাবেন, আর একটা অ্যামাউন্ট ওনারা চার্জ করেন, আর সব স্পটগুলো যেখানে যেখানে আছে সবই ঘুরিয়ে দেখাবেন। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে, আর হেনরি আইল্যান্ডে যাওয়ার আগে বেশ কিছুটা হাঁটতে হয়, আপনারা যারা গিয়েছেন জানেনই। তো এই হলো সুন্দর হেনরি আইল্যান্ড। তো ভীষণ ভালো লাগে, ভীষণ পিসফুল আর ইউনিক এই আইল্যান্ডটা। প্রায় সন্ধে হতে যায়, কারণ এখন 5:30 বাজে, আর এখন আমরা যাচ্ছি নেক্সট স্পট কার্গিল বিচ। তো কার্গিল বিচেও বেশ ভালো ক্রাউড রয়েছে এখানে, যেহেতু খুব পিসফুল আর একটু ভিলেজ সাইডে, আর সবথেকে কাছে বলতে গেলেই বকখালিটাই পড়ে, তাই মানুষজন খুবই আসে এখানে। আর এখানে আসতে না আসতেই ছোটো ছোটো সদস্যগুলো খুঁজে পেয়ে গেছে ওকে, আর আমরা আসলেই চিনতে পেরে যায়, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে আর বিস্কিট খাওয়াচ্ছে। এভরি ইয়ার যখনই আমরা আসি ও খাওয়ায়। আমরা খুবই ভালোবাসি এরকম ছোটো ছোটো সদস্যদের। আমরা পাহাড়ে যাব, ওখানেও দেখতে পাবো। চলে এসেছি বকখালির মেন বিচে, আর এত গরম লাগছিল, আমরা এসেই ফার্স্টে ট্রাই করে নিচ্ছি গোলা। এখানে আমরা আইস গোলা অর্ডার করেছি, 3টে ফ্লেভারের আইস গোলা। তো সেটাই এখন রেডি করা হচ্ছে, আর এই হলো ওভারঅলি বিচের ভিউ। এটা নীলের গোলা, গ্রিন কালারেরও একটা ফ্লেভার নিয়েছে, আই থিঙ্ক এটা লেমন ফ্লেভার ছিল, এটা কালা খাট্টা, আর তার সাথে আর একটা কোনো অরেঞ্জ ফ্লেভারের ছিল মেবি। তো এই 3টে ফ্লেভার আমরা নিয়েছি। আমরা এখন এটাকে খাবো, কারণ প্রচণ্ড গরম ছিল বিচে, আর অনেকটা হেনরি আইল্যান্ডে হেঁটে যেতে হয়। এখানে আইসক্রিম, ভেলপুরি, ফুচকা, নানা রকমের মাছ ভাজা, এখন পিৎজা, মোমো অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছুই পাওয়া যায়। আমরা ফার্স্টে এটা খাবো, দেন কিছু কিছু করে ট্রাই করব। মাছ ভাজা, আইসক্রিম করবো, একদিন ঘুরতে এসেছি যখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি এখন আইসক্রিম, গোলা, তার সাথে একটু চুরমুর, মানে কি খাচ্ছি কোনো খাওয়ার লজিক নেই, পরপর উল্টোপাল্টাই খাওয়া হচ্ছে একদিন, তাই কোনো অসুবিধা নেই। আবার কাল থেকে আবার জিম যেতে হবে। তো এখন আমরা ফিশটা খাওয়ার পরে আবার আইসক্রিম খাচ্ছি, মানে যা তা খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া করে রান্না করিয়ে নিয়ে আমরা আবার রুমে চলে এসেছি। রাতের রান্না আমরা করিয়ে এনেছি ওখান থেকে, একদম ফিশ কষা আর তার সাথে ক্র্যাবের কষা, মানে দুটো ফাটাফাটি রান্না, আর দুটোই অসাধারণ খেতে ছিল। আর নেক্সট ডে আমরা সকালবেলা চলে এসেছি মেন বিচটাতে আবার, কারণ রাত্রিবেলা বকখালির মেন বিচে একদমই জলের ঢেউ দেখতে পাওয়া যায় না, জল অনেকটা দূরে চলে যায় আর সামনে কিছুই দেখা যায় না। আর সকাল 8টার পর থেকে আবার জল রীতিমতো সামনে চলে আসে, তাই আমরা এখানে চেয়ার নিয়ে এখানে বসেছি। আর এটার ফলে একটা খুবই বাজে জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্যান পড়ে গেছে, মানে আমার আর ওর দুজনের সব থেকে বেশি ট্যান পড়েছে, আর পুজোর আগেই পড়েছে। আমরা ভেবেছিলাম এরকম আমব্রেলা নিয়ে রোদের মধ্যে বসলে জল দেখবো, কিছু হবে না, বাট প্রচণ্ড রোদের তাপ ছিল, এই আমব্রেলাতে কিছুই হয়নি, মানে ওটা ভেদ করেই অনেকটা রোদ এসেছে, আর আমি বুঝতেও পারিনি। তাই কোনো বাড়িতে এসে দেখছি পুরো মানে ড্রেসের যে মার্কটা হয় সেই মার্কের ট্যানটা পড়েছে। কবে ওঠে লেটস সি। বিচের ট্যান খুবই ভয়ঙ্কর হয়, অনেক দিন থাকে, বাট যাই হোক এখানে বেশ ভালো টাইম স্পেন্ড করা হয়েছে। কনসেপ্টটা উদয়পুরের মতো, আমব্রেলার নিচে এরকম বসে থাকা, বাট এখানে আসলে পুরোপুরি ঢাকা ড্রেস পরে আসাটাই বেটার। একদম বড় জ্যাকেট বা
ফুল স্লিভ কোনো জিনিস পরা। আমি ভেবেছিলাম এই বিচটাতে এসে জাস্ট ঘুরে আমরা চলে যাবো, এতক্ষণ বসা হয়েছে 40 মিনিট মতো, তাই জন্য ট্যানটা পড়েছে। ঘুরে চলে গেলে মেবি পড়তো না, হোক এখন ওয়েট করতে হবে। তো আমরা ফিরে এসেছি, এবার আমরা লাঞ্চের জন্য ওয়েট করছি। আমরা লাঞ্চে ফিশ মার্কেট থেকে কিনে আমাদের হোটেলেই রান্না করাতে দিয়েছিলাম, নিজস্ব রেস্টুরেন্ট নিচেই। আর এখানে আছে ডাল, একটা ভেজ আইটেম, তার সাথে স্যালাড, রাইস, আলু ভাজা, আর আমাদের লোটের মাছটাকে ভালো করে কষা করে দিয়েছে, আর পমফ্রেট মাছ কিনে দেওয়া হয়েছিল সেটাও ভালো করে বানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে লাঞ্চ। কেমন লাগলো এই ব্লগটা জানাতে কমেন্ট অফ কোর্স ভুলবেন না। খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ।